লোকের একটু সামনে এসো, আগে একটু সামনে। নমস্কার, আমি আমাদের থেকে শুরু করি। বহুদিন পর আমাদের কাজ হচ্ছে ভূমিকা অভিনয় করছেন। পার্থ এবং কেন সেটা আমরা নতুন পদ্ধতিতেই দেখি। নীল আছেন, ওনার কাস্টিংটা খুবই ইন্টারেস্টিং, সেটা আমরা পরে থেকেই ভালো পাই, তার মধ্যে একটা ইন্টারেস্টিং চমক আছে। নীলের সঙ্গেও কিছু কিছু নীল আছে। আচ্ছা, শুভশ্রী, ওর সাথে আমার প্রথম কাজ। থ্যাংক ইউ শুভ, থ্যাংক ইউ। ও আমি তো ভুলেই যাচ্ছি না, ও বিনোদিনী করছে। পার্নোর সঙ্গে আমার রাজকাহিনীর পর আবার কাজ হচ্ছে। রাজকাহিনী আমার প্রথম নারী কেন্দ্রিক ছবি 2015 সালে, সেটাও জানিয়ে রাখলাম। তো আমি ভুলে যাইনি, লোকে ভুলে যায়। তো যাই হোক, পার্নোর সঙ্গে বহুদিন পরে কাজ হচ্ছে এবং পার্নো খুব খুব ভালো বন্ধু। সো হ্যাপি টু হ্যাপি ইউ ব্যাক। আরেকবার প্রথমবার কাজ হচ্ছে ঈশা। ওখানে ঈশার সাথে পার্টিতে দেখা হলে জিজ্ঞেস করতো আমাদের কবে কাজ হচ্ছে, আমাদের এই ফাইন। সো ঈশা বলে উঠেছি, এবং সো হ্যাপি টু হ্যাভ ইউর অন দিস। থ্যাংক ইউ। তিনি যার কাঁধে বিশাল একটা দায়িত্ব আমি দিতে চলেছি, মলাট ভূমিকা তাকে বলে, নাম ভূমিকা। চৈতন্য মহাপ্রভু গ্রহণ করছে বিদ্যুৎজ্যোতি, এবং ওর একটা শারীরিক ট্রান্সফরমেশন আমরা লাস্ট সময় ধরে চেষ্টা করছি। আমাদের আরও সেটা সেদিকে যেতে হবে, এবং কিন্তু আমাকে সত্যি মন প্রাণ দিয়ে ঝাঁপিয়ে পড়েছে কাজটা। প্রথম কাজ হচ্ছে দর্শনের সঙ্গেও, যদিও দ্বিতীয় পুলিশে ওর একটা ছোট্ট ক্লিপ আমি ব্যবহার করেছিলাম টেকনিক্যালি, কিন্তু সশরী দেখে খসড়ার সঙ্গে কাজ চাইছে। কাজ হচ্ছে 7 দিন পরে। আমার ইন্ডাস্ট্রিতে আসার পর প্রথম যার সাথে আমি কাজ করেছি আমার প্রথম চলেছিল আইডি প্রিপার বাড়িতে। সো হি ইজ বিন লাইক আ পিলার, লাইক আন এল্ডার ব্রাদার। সবচেয়ে ঝগড়া হয়, সবচেয়ে ভালোবাসা আইডির সঙ্গে। এবং তিনি শুধু ছবি পরিচালক নন, মারাত্মক চিত্র পরিচালক, এবং যেটার অ্যাডভান্টেজ আমি 15 বছর ধরে নিয়েছি। কারণ সিনেমা বুঝে তার সঙ্গে সঙ্গীত প্রয়োগ, এই জিনিসটা আইডির থেকে ভালো এই রাজ্যে কেউ করে। তো থ্যাংক ইউ আইডি, থ্যাংক ইউ সো মাচ। ওনার সঙ্গে আমার হালে আলাপ, আমরা বিজ্ঞান একটা ছোট্ট কাজ করেছি, এবং দেখে আমি না মুগ্ধ হয়ে বলেছি যে আপনি এত অভিনয় করেন না কেন, মানে এত এত অর্গ্যানিক, এত স্পন্টেনিয়াস, এত সুন্দর। সো আমার ওনাদের সাথে কাজ হচ্ছে, এবং পার্সোনালি আপনি থ্যাংক ইউ সো মাচ। যিনি আমি প্রাপ্তদাকে প্রথম যিনি প্রাপ্তদার লেখার মাধ্যমে অশালীন বলে একটা নাটক করে আমার মাথা ঘুরে গেছিল। তারপর অবভিয়াসলি পরপর মানে ওনার নাট্যচন্দ্র আমি ওটা আমার মুখস্থ, মানে কোন ভাষায় কী আছে, কোন খণ্ডে কোন নাটক, এটা আমি জাস্ট বলে দিতে পারি আর কি। তো সেটা অবভিয়াসলি টুইঙ্কেল টুইঙ্কেল হাতে করলাম, এবং
কোনটা ছেড়ে কোনটা হতো মুভি বেশিরভাগ মানে টেস্টিং আছে দুটোর সঙ্গে বাট ওইটাই আর কি যে প্রাপ্তরা অভিনেতা হিসেবে কি মারাত্মক আমরা মায়ানগরে দেখেছি, আমরা অসমাপ্তাতে দেখেছি, চালচিত্র দেখেছি। তো আগেন একই প্রশ্ন, তুমি আমি একটু হেমলক সোসাইটিতে দেখেছি যেটা আমাদের তৃতীয় ক্লাসে মনে করি, কিন্তু তুমি আরো অভিনয় করো না কেন? খুব যে সিগনিফিকেন্ট তা নয়, ওই একজন নাটক লিখতেন একখানে, নাটক লেখেন গিরিশ ঘোষের চরিত্রে যুদ্ধ যখন খুব কঠিন হয় কিন্তু গো ব্যাক টু ইয়ার অরিজিনাল সেনাপতি। হ্যাঁ, এই কঠিন খুব কঠিন যুদ্ধ এবং সেই কঠিন যুদ্ধে এমন আমার সঙ্গে আছেন যিনি প্রথম দিন থেকে ছিলেন এবং আমি জানি মানে আমরা জানি চোরাবাড়ি কত থাকে। তো সেই লড়াইটা আবার লড়ার জন্য আমার সঙ্গে এই ছবির ক্যামেরার দায়িত্বে সমীক্ষা বিষ্ণুপ্রিয়ার চরিত্রে তো তিলক নেই কেন দেরি করেছে এসব। বিষ্ণুপ্রিয়ার চরিত্রে অলকানন্দা ও রানার সাথে আরেকটা সিরিয়ালে বিষ্ণুপ্রিয়া করতো। সো এখানে কোনো একটা সিরিয়াল মিলে যাচ্ছে। থ্যাংক ইউ। যুদ্ধ বড় হলে পুরনো সেনাপতি, হ্যাঁ পরিকল্পনা এবং কর্ময় এরা দুজন যা যা পুরস্কার সম্ভব পদার্থের জন্য সব পুরস্কার এই সিজন অলরেডি পেয়েছেন। দেখা ফিল্মফেয়ারটা আসে, ঠিক আছে। থ্যাংক ইউ পিনাকি, আমার চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর না হয় না তো কাজ কিছু কম হয়তো সবার থেকে বেশি। সো পিনাকি ও আমার সহযোদ্ধা এবং বহুদিন ধরে কাজ করছে এবং অলরেডি আমাদের পরিবারের একটা সদস্য রয়েছে। থ্যাংক ইউ ফর বিং। এবছরের দোলটা ভীষণই স্পেশাল, মানে এরকম একটা বড় মুভিতে এরকম একটা ইম্পর্টেন্ট চরিত্র, বিষ্ণুপ্রিয়ার চরিত্র, মানে আমি সত্যি ভীষণ ভীষণ ব্লেসড যে এই মুভিটার সাথে আমি অ্যাসোসিয়েটেড হতে পেরেছি বলে। এবং এত সিনিয়র আর্টিস্ট রয়েছে এবং প্রত্যেকে খুব ভালো। তাছাড়া এত বড় ডিরেক্টর সৃজিত মুখার্জি এবং এত বড় একটা প্রোডাকশন দ্য ক্রিয়েটিভ মিডিয়া, ভেঙ্কটেশ, এদের সাথে মানে কাজ করতে পেরেই দিস আ ভেরি বিগ থিং। তো আজকে এখানে এসে খুবই ভালো লাগছে। অ্যানাউন্সমেন্ট হলো, সবার সাথে আলাপ হলো, প্লাস রং খেলা হলো। সত্যি এই হোলিটা একটু অন্যরকম। আপনারা সবাই আশীর্বাদ করুন যেন আমি ভালো করে এই চরিত্রটা ফুটিয়ে তুলতে পারি এবং আমি যেন আরও ভালো ভালো কাজ করতে পারি। থ্যাংক ইউ। না দেখো, সাবজেক্টটা তো খুবই ইম্পর্টেন্ট আর বাংলায় খুবই ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। সো এটা একটা বড় ছবি হতে চলেছে, সেটা সবাই জানে। 5-6 বছর ধরে একটা প্ল্যানিং চলছে। সো ওইটাতে আরও একটা বিল্ড আপ হয়েছে, ফাইনালি সৃজিত করছে। আর SBF আর রানা সরকার একসঙ্গে প্রডিউস করছে ছবিটা। আই এম হ্যাপি দ্যাট আই এম এ পার্ট অফ ইট। আমার ক্যারেক্টারটা খুব ইন্টারেস্টিং, কিন্তু এই কথাটা ঠিক যে সৃজিতের লেখাটা এরকম থাকে যে সবসময়ই ওর প্রত্যেকটি ক্যারেক্টার ইম্পর্টেন্ট থাকে, কম বেশি হতে পারে স্ক্রিন টাইমের হিসেবে, কিন্তু আমি দেখেছি সৃজিত ছোটো ছোটো ক্যারেক্টারও ইন্টারেস্টিং লেখে, কোনো ক্যারেক্টারই ইউজলেস বা আনইম্পর্টেন্ট হয় না। সো সেই ক্ষেত্রে মানে ওর ছবিতে কোনো রোল পেলে এটা হতে পারে যে অ্যাজ অ্যান অ্যাক্টর ইউ থিঙ্ক যে এটা ছোটো রোল, কিন্তু মানে দেখা যাবে না বা ইগনোর হয়ে যাবে সেটা হবে না। সো সেই দিকে
আমরা সেফ, প্রত্যেকটি ক্যারেক্টার সেফ, যে ওরা প্রত্যেকটি অ্যাক্টর সেফ, মানে যে ইন্টারেস্টিং ক্যারেক্টার হবে। আর ভালো লাগছে, মানে ইটস ইন্টারেস্টিং ক্যারেক্টার, ইন্টারেস্টিং ফিল্ম, ভালো স্টারকাস্ট, ভালো প্রোডাকশন, ভালো ডিরেক্টর, সো ডিওপি ভালো, মিউজিক ডিরেক্টর ভালো, এভরিথিং ইজ গুড। এখনও আমি স্ক্রিপ্টটা জানি না, আজকে স্ক্রিপ্টটা জানতে পারবো। যখন সৃজিতা এবং রানাদা আমাকে এই চরিত্রটার কথা বলে, আই ওয়াজ সো হ্যাপি, বিকজ আমি অনেক দিন ধরে ওয়েট করেছিলাম যে কবে সৃজিতার সাথে কাজ করব। তো ডেফিনেটলি সৃজিতা এবং এত মানুষজন এখানে, এত গুণী অ্যাক্টর্সরা আছেন, তাদের সাথে কাজ করতে পারবো। আই এম ভেরি 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 এক্সাইটেড। থ্যাংক ইউ। একবার এদিকে মানে সৃজিত এমন একজন পরিচালক যার কাছে চোখ বন্ধ করে তাকে ভরসা করা যায়। সো তাছাড়াও এই ছবিটা আগেও একবার অ্যানাউন্স হয়েছে, আমার যেটা মনে হয় কোনো কারণে হয়নি, বাট ফাইনালি ছবিটা হচ্ছে। এটা নিয়ে অনেকের প্রচুর আশা, আর এটা একটা দারুণ একটা সাবজেক্ট যেটা নিয়ে কাজ হয়নি আগে। আমার মনে হয় না, যতদূর আমার মনে হয় না কাজ হয়েছে, বাট ইটস আ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আর যেভাবে প্রেজেন্ট করছে, অবভিয়াসলি সৃজিত হ্যাজ দ্যাট কোয়ালিটি যে একটা গল্পকে ইন্টারেস্টিং কী করে বানানো যায়, সেই একটা চটক থাকে ওর ছবিতে, সেটা রয়েছে এটাতে। বাকিটা এবার যখন রিলিজ হবে তোমরা দেখতে পারবে। লহ গৌরাঙ্গের নাম রে, যেটা আমি 2021-এ শুনেছিলাম যে এখনও চৈতন্যর কাস্ট করা হয়নি, তো 2025-এ দাঁড়িয়ে আমি যখন দেখছি যে আমাকে ভাবা হয়েছে এটার জন্য, মানে সপনা সে ভি কুছ বারকার হ্যায়। আমাকে যখন উনি ফোন করেছিলেন, সৃজিত স্যার যখন আমাকে ফোন করলেন, উনি আমাকে ফোন করে বলছেন যে হ্যালো, আমি সৃজিত মুখার্জি বলছি। আচ্ছা, মানে আমি জাস্ট কয়েক সেকেন্ড পজ নিয়েছিলাম। দেন উনি বললেন যে দেখো, তোমাকে আমি একটা চরিত্র নিয়ে ভাবছি, লহ গৌরাঙ্গের নাম রে। তখন আমি বুঝতে পারিনি যে এই সিনেমাটার কথা উনি বলছেন। উনি বললেন লহ গৌরাঙ্গের নাম রে, আমি ভাবছি কী চরিত্র, বলছি গৌরাঙ্গের ভূমিকায় তোমার কথা আমি ভেবেছি। আমি তারপর কয়েক সেকেন্ড চুপ করেছিলাম। আমি তারপরের প্রশ্নটা উনি দুবার রিপিট করেছিলেন, আমি শুনতেই পাইনি, আমি অন্য জগতে চলে গেছিলাম। তো দেন তারপর কথাবার্তা এগোয়, কনফার্ম হয় যে হ্যাঁ আমি করছি। দেন আজকে কয়েকদিন আগে আমাকে বলা হলো যে আজকে প্রেস কনফারেন্স আছে, আজকে পোস্টার লঞ্চ হবে। এই সুন্দর পোস্টারটা, আমি পোস্টারটা এখনই দেখেছি, আমি এসে পোস্টারটা দেখিনি, আমি তোমাদের সঙ্গেই পোস্টারটা দেখলাম। এটা লাল কাপড় দেওয়া ছিল, এটা 3টে যুগকে আর কি প্রদর্শিত করা হয়েছে, 3টে যুগ। পোস্টার দেখে আমরা বুঝতে পারছি যে এটা একমাত্রিক বায়োপিক নয়, 3টে ভিন্ন ঐতিহাসিক সময়ের মাধ্যমে, একটা সময় আমরা সিনেমার মাধ্যমে, একটা সময় আমরা নাটকের মাধ্যমে, এবং একটা সময় অ্যাকচুয়াল রিয়েল লাইফ, অ্যাকচুয়াল ঘটনার মাধ্যমে শ্রী চৈতন্য মহাপ্রভুর জীবনটা দেখব। প্রস্তুতি পর্ব এখনো শুরু হয়নি, যেটা আমার মেন বেসিক প্রস্তুতি থাকে যে আমার ডিরেক্টরের সাথে 100 বার 200 বার বসবো, কথা বলবো, ডিস্টার্ব করে তাকে দিন নেই রাত নেই ডিস্টার্ব করবো, বিকজ আমি বিশ্বাস করি যে ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, ডিরেক্টরস ভিশন। একটা ডিরেক্টর তার চরিত্রগুলোকে মানে নিখুঁতভাবে তৈরি করে, তো তার মাইন্ডে যেটা চলছে আমাকে সেটাই পোর্ট্রে করতে হবে। বাট শুধু আমার একটা এক্সট্রা জিনিস আমি দিতে পারি, যে এক্সট্রা অলংকার হয়তো আমি তাকে পড়িয়ে দিতে পারি, যেটা ডিরেক্টরের ভিশনটাকে একটু এগিয়ে দেয়, সেটা হয়তো আমার কাজ হতে পারে। প্রস্তুতি খুব তাড়াতাড়ি শুরু হবে, স্ক্রিপ্ট হাতে পাবো, স্ক্রিপ্টটা যেমন আমি বারবার পড়ি এবং বারবার ডিরেক্টরের সাথে কথা বলা, দ্যাটস ইট। ওনার ভিশনটা জেনে গেলে আমার আর্ধেক কাজ শেষ। ভাই ক্যামেরা বেশি তুলো না কিন্তু আমার না